লাল রঙের মোড়ানো এক অদ্ভুত ও রহস্যময় এক দুনিয়া, যেখানে আজও মানুষের পা পড়েনি, কিন্তু প্রতিদিন ঘুরে বেড়ায় রোবট। আর সেটি আমাদের প্রতিবেশীও বটে। বলতে পারেন কে হবে সে? মঙ্গল গ্রহ। আজকে আমরা মঙ্গল গ্রহ সম্পর্কে কিছু জানবো। চলুন জানি। আচ্ছা আচ্ছা বন্ধুরা, বলুন তো, রেড প্ল্যানেট কেন মঙ্গলকে বলা হয়? আমি বলছি, সেটা হলো মঙ্গল গ্রহের মাটিতে মিশে আছে লোহার মরিচা ধরা ধুলোবালি। আর সূর্যের আলো যখনই পড়ে গ্রহটাকে, তখন মনে হবে রক্তের মতো লাল রঙের কিছু জ্বলজ্বল করছে। আর তখনই পুরো গ্রহটা আগুনের মতো জ্বলে ওঠে। এই গ্রহের বাতাস এতটাই পাতলা যে শ্বাস নেওয়ার মতো অক্সিজেন সেখানে নেই। এই গ্রহের তাপমাত্রা কখনো 125 ডিগ্রিতেও নেমে যায়। আর সেখানেই আছে সৌরজগতের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি, অলিম্পাস মন্স, যা এভারেস্টের 3 গুণ উঁচু। ভাবা যায়? মজার কথা হলো, বিজ্ঞানীরা আজও বলছে সেই মঙ্গল গ্রহে একসময় নদী অথবা হ্রদ ছিল, যা শুকিয়ে একটি লাইনের মতো হয়ে গিয়েছে। আর সেই লাইন দেখেই তা অনুমান করা হয়েছে। কোথাও কোথাও বরফও পাওয়া গিয়েছে। অর্থাৎ জীবন টিকে রাখার জন্য পুরোপুরি পরিবেশ কিন্তু নষ্ট হয়ে যায়নি। আর আর এইসব তথ্য পাওয়া যাচ্ছে রোবট অভিযানের মাধ্যমেই। হ্যাঁ, বলতে পারেন মানুষ বিজ্ঞানী নয়, রোবট বিজ্ঞানীর মাঝেই আমরা পেয়ে যাচ্ছি এই ধরনের তথ্য। পার্সিভারেন্স, কিউরিওসিটি, এই সবগুলি হলো ছোট্ট রোবট বিজ্ঞানী, যা আজ মঙ্গল গ্রহে মানুষের বদলে ঘুরে বেড়াচ্ছে আর সেখানকার মাটি, বাতাস, শব্দ সবকিছুই রেকর্ড করছে আর পৃথিবীতে প্রেরণ করছে। মজার না বিষয়টা? এই মঙ্গল গ্রহ এখন শুধু গ্রহ নয় বন্ধুরা, হতে পারে ভবিষ্যতের মানুষের এক দ্বিতীয় বাসা। তো হবেন নাকি মঙ্গলবাসী? মঙ্গলবাসী হই আর না হই, পৃথিবীতে বয়ে আনি মঙ্গলের বাণী, মঙ্গল যাত্রা। হয়তো ভবিষ্যতে দেখা যাবে এই লাল গ্রহে প্রথম কোনো পদচিহ্ন হবে মানুষের। এই লাল গ্রহেও যাবে প্রথম মানুষের পদচিহ্ন। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। টাটা।